ক্রিস্পি মুচমুচে হবে একেবারে দোকানের মতো। বাড়িতে অবশ্যই তৈরি করে দেখতে পারেন, সন্ধ্যাবেলা বা সকালবেলা চায়ের সাথে কিন্তু জমে যাবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো দোকানের মতো মদন কটকটি। তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা। ময়দাতে দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান, দিয়ে দেব পরিমাণ মতো নুন। এতে কিন্তু নুনের পরিমাণটা একটু বেশি থাকবে। আর দিয়েছি কালো জিরে, দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, চাইলে ঘিটা দিতে পারেন। দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো রকম সোডার ব্যবহার করব না। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ময়দাটাকে একটু হাতে মুঠি করে দেখলাম, এভাবে মুঠি হয়ে যাচ্ছে মানে বুঝে নিতে হবে যে ময়ামটা হয়ে গেছে। এইবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু একটু শক্ত মতো হবে। ডোটা তৈরি হয়ে গেছে, বেশি কিন্তু মাখবো না। এবার আমি ডোটাকে কোনো রকম রেস্টেও রাখছি না, দুভাগে ভাগ করে নিলাম। এবার আমি একটা লেচি নিয়ে এভাবে লুচির মতো বেলে নিচ্ছি। লুচি বা রুটির মতো বেলে নিতে হবে। তারপরে এইভাবে করে আমি পাট পাট করে নিচ্ছি। চার কোনা করে কিন্তু আপনারা পাট করতে পারেন। আমি এভাবে করে করে নিয়েছি। বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে কিন্তু দোকানের মতোই হবে। তারপরে দেখুন এইভাবে করে একটু চার কোণে করে কেটে নিচ্ছি চাকু দিয়ে। লেয়ারটা এইরকমই থাকবে। তারপরে দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি দোকানের মতো করে। সকাল হোক বা সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু জমে যাবে। দোকান থেকে তো আপনারা অনেক খেয়েছেন, এইবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। বাড়ির বানানো খাবারের মজাই আলাদা। দেখুন এইভাবে করে আমি পিস পিস করে কেটে নিয়েছি। চাইলে আরও মোটা রাখতে পারেন, আমি এইভাবে রেখেছি। আবার আমি এইভাবে করে বড় একটা রুটির মতো করে এইভাবে চার কোণা করে মুড়ে নিয়ে তৈরি করে নিচ্ছি মদন কটকটি বা কটকটি। তো এইভাবে করে আমি বানিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন। তারপরে আমি সাদা তেল গরম করে নিয়েছি। আমি আগে কিছু ভেজেছিলাম, তাই সেই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু জড়িয়ে আছে, তেলের মধ্যে দিলে কিন্তু আপনি আপ খুলে যাবে। হালকা গরম তেলের মধ্যে কিন্তু দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে, তবে ভেতর অবধি ভালো কুড়মুড়ে হয়ে ভাজা হবে আর প্রচুর পরিমাণে টেস্টিও হবে খেতে। দেখুন এইরকম ঝাঁকের তৈরি হচ্ছে। হালকা আঁচেই কিন্তু ভাজতে হবে বন্ধুরা, যেহেতু ময়দাটা কিন্তু ফুলবে। দেখুন এভাবে করে ফুলে গেছে। আর এরকম হালকা আঁচে ভাজলে কিন্তু কালারটা ধীরে ধীরে চলে আসবে, দোকানের মতো কালার এসে যাবে। দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে।
আমি আর একটু কালার করে নিচ্ছি ভেজে। ভাজা হয়ে গেলে ঝাঁকটা কিন্তু কমে যাবে। দেখুন ঝাঁকটা কিন্তু কমে গেছে, কালারটাও সুন্দর এসেছে। এইবার আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। দেখুন থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি। কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের বোঝানো যাবে না, যতক্ষণ না আপনারা বাড়িতে বানাচ্ছেন আপনারা বুঝতেই পারবেন না কতটা সুন্দর হয়েছে। যত ঠান্ডা হবে ততই ক্রিস্পি হবে। দেখুন এইরকমই ফুলেছে। তো আজকে মদন কটকটি ভাজাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই বানাবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।